আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি আজকে সর্বশেষ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 2025 সালের 2 আগস্ট শনিবার বাংলাদেশে আবারও সৃষ্টি হচ্ছে একটি নতুন গভীর নিম্নচাপ। আকাশ জুড়ে ছড়িয়ে আছে ঘন কালো মেঘমালা। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 7 থেকে 9 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরের কারণে সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকার জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। রংপুর, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বহু জায়গায় অস্থায়ী দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের অধিকাংশ নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা বন্যা প্রবণ এলাকায় পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে। স্যাটেলাইট ও মেঘমালা চিত্র অনুযায়ী 2 আগস্ট শনিবারের আবহাওয়া কেমন থাকতে পারে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। শুধু বাংলাদেশ নয়, ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরার কিছু অঞ্চলেও ঝড় বৃষ্টি ও নিম্নচাপের প্রভাব দেখা যেতে পারে। আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিদিনের নতুন আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে। শনিবার সকাল 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, যশোর, ফরিদপুর এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগে ঢাকা, কাপাসিয়া, মাদারীপুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে খুবই অল্প পরিসরে। মুন্সিগঞ্জ, ঢাকার নরসিংদী, হোমনা, এরপর হচ্ছে শিবচর, দোহার এসব অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাতিয়াদি, আগরতলা এসব অঞ্চলে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা বিভাগেও তাই। এছাড়াও এই সময় আমরা দেখতে পাচ্ছি চিটাগাং বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগাং বিভাগের রাজস্থলী, বিলাইছড়ি, রংছড়ি এসব অঞ্চলে মাঝারি পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মহেশখালী, টেকনাফ এসব অঞ্চলে কিন্তু আবার মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, দিনাজপুর, ঠাকুরগাঁও এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হবে। এছাড়াও কিন্তু বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট এসব অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ জেলাতে মাদান, এরপর সরিষাবাড়ি এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে ভারী পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিষমপুর এসব অঞ্চলে। অন্যদিকে আমরা ত্রিপুরা রাজ্যে দেখতে পাচ্ছি এখানে আমবাসা, আরামপুর, আগরতলা এসব অঞ্চলে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা মেঘলা থাকবে আকাশ, এই পরিমাণ দেখা যাচ্ছে। এরপর আমরা উত্তরবঙ্গের কোচবিহার, জয়গঞ্জ এসব অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শিলিগুড়িতেও তাই। এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলো দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, কলারঘাট, আরামপুর, বর্ধমান এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যদি সকাল 11টার দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কিন্তু বৃষ্টি হবে না এই অঞ্চলগুলোতে। এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের পিরোজপুর, মাঠবাড়িয়া এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি বা কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, মতিরহাট, পিরোজপুর, ফরিদগঞ্জ এসব অঞ্চলেও তাই। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, নগরপুর, কাপাসিয়া এসব অঞ্চলে কোথাও কোথাও হালকা পরিসরে টিপ টিপ করে বৃষ্টি পড়তে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এসব অঞ্চলেও তাই। সিলেট বিভাগে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বগুড়া, ঘোড়াঘাট, মহাদেবপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এসব অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা আকাশ মেঘলা থাকবে দেখা যাচ্ছে। এছাড়া পাবনা, নগরপুর, ফরিদপুর এসব অঞ্চলেও তাই। অন্যদিকে আমরা চিটাগাং বিভাগে দেখতে পাচ্ছি ফটিকছড়ি, খাগড়াছড়ি, চাখারিয়া, টেকনাফ এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম বা মেঘলা থাকবে আকাশ। লালমোহন, কলাপাড়া এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুর 1টা বা 2টার দিকে যদি যাই তাহলে কিন্তু বাংলাদেশের আকাশ দেখা যাচ্ছে মাদারীপুরে কিন্তু হালকা বৃষ্টিপাত বা কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে শাইলকুপা, পাবনা, মেহেরপুর এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 13 মিলিমিটার পর্যন্ত। এরপর যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দেখি তাহলে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এসব অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সিলেট, ভারপুর এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এদিকে আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্যের আরামপুর, আমবাসা, আগরতলা এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হলেও হালকা হতে পারে। এদিকে আমরা পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলাঘাট এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি বিকাল 5টার দিকে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার, কোথাও কোথাও হালকা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বগুড়া জেলাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, ঘোড়াঘাট, মহাদেবপুর,
রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, মাদার, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নগরপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, আমবাসা, আমারপুর এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি, চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এসব অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আকাশ মেঘলা থাকবে। এরপর যদি আমরা রাত 8টার দিকে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা পরিসরে। এছাড়াও অন্যান্য জেলাগুলোতে কিন্তু পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে চাররাজিপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, দিনাজপুর, রংপুর এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বা কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, জয়গঞ্জ এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এইসব অঞ্চলে। এদিকে আমরা সিলেট বিভাগে যদি দেখি, সিলেট বিভাগ, বিষম, ভরপুর এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সিলেট বিভাগে। এরপর অন্যান্য জেলাগুলোতে যেমন চট্টগ্রাম বিভাগের চিটাগাং, চাকারিয়া, ফটিকছড়ি এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও খুলনা বিভাগের পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, বরিশাল বিভাগের কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, শুধুমাত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রাত যদি আমরা 10টার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বিভাগে হালকা পরিমাণে বা অল্প পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ এসব অঞ্চলেও তাই। সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত তখনও পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে রংপুর বিভাগের আকাশ কিন্তু ঘনিয়ে আসছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, ঘোড়াঘাট, বালুরঘাট এসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বগুড়া জেলাতে হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হবে। এদিকে শান্তিপুরে টিপ করে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, কলারঘাট, হলদিয়া এসব অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যে আগরতলা, আমবাসা, আরামপুর এসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে রাত 10টার দিকে। এরপরে আমরা যদি রাত 12টার দিকে দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে লালমোহন, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, হালকা পরিসরে কোথাও কোথাও টিপ করে বৃষ্টি হতে পারে। এরপরে আমরা যদি ময়মনসিংহ, মাদান, বিশম্বর, নগরতলা, কাপাসিয়া এসব অঞ্চলের দিকে দেখি তাহলে কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগেও তাই। এদিকে রংপুর বিভাগে দেখলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বগুড়া জেলাতেও তাই। সিরাজগঞ্জ, মহাদেবপুর, রাজশাহী এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রোববার সকাল যদি আমরা 6টার দিকে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার সকালের দিকে। এছাড়া সিলেট বিভাগের বিষম, ভরপুর, মাদান এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, লোহাগাড়া, খুলনা এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে মেঘলা থাকবে আকাশ, অতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। ফটিকছড়ি, চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বা আকাশ মেঘলা থাকবে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।